জন্মগত প্রতিবন্ধী শফিকুল ইসলাম, বয়স ৩৫ ছুঁই। স্বাভাবিক মানুষের মতো শফিকুলের জীবনযাপন সহজ নয়। জন্মের পর থেকে বেড়ে ওঠা সংগ্রামী জীবনকথা নিয়ে প্রতিবেদকের মুখোমুখি হয়েছেন জীবনযুদ্ধে হার না মানা প্রতিবন্ধী শফিকুল। জানিয়েছেন সেই করুণ কাহিনী। প্রায় ৪০০ কিলোমিটার দূরের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় নিজের পরিবারের অসহায়ত্ব ও দারিদ্রতার কারণে বিয়ের পর থেকেই চালিয়ে যেতে হচ্ছে সংসারের ভরণ পোষণ। স্ত্রী ও এক মেয়ে সহ ৩ জনের সংসারের ভরণ পোষণের জন্য ভিক্ষাবৃত্তি না করে বেছে নিয়েছেন ব্যবসাকে। ৪ বছর আগে উখিয়া এসে প্রথম বছর কোতোপালং সড়কের ধারে ফাস্টফুড, চিংড়ি মাছের পেঁয়াজু, সিদ্ধ ডিমের চাপ বিক্রি করে সংসার চালাতেন। পরে গত ৩ বছর যাবৎ কোটবাজার স্টেশনের চৌরাস্তার মোড়ে ৪ চাকার ভ্যান নিয়ে সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ফাস্টফুড বিক্রি করে দৈনিক আয় করেন ২ থেকে ৩ হাজার টাকা। বিক্রি থেকে প্রাপ্ত অর্থের মধ্যে ৬ থেকে ৭০০ টাকা পর্যন্ত লভ্যাংশ পান বলে জানা যায়। প্রতিবন্ধী শফিকুল নিজের সংগ্রামী জীবনের গল্প শোনাতে গিয়ে বলেন, আমি ৩ বছর যাবৎ কোটবাজার স্টেশনে সড়কের ধারে ফাস্টফুড বিক্রি করে কোনো মতে সংসার চালাচ্ছি। প্রথমত আমি এই ব্যবসাটা কিস্তির মাধ্যমে চালু করছি। কিস্তির মাধ্যমে চালু করার পর আমি ৪ বছর ধরে আমরা ৩ জন খাওয়া, মানে আমার ছেলে, একটা মেয়ে আছে, আমার ওয়াইফ আছে আর আমি। এই ৪ বছর ধরে আমি বর্ষাকালে বেচা কিনা কম হয়, বর্ষাকালে বেচা কিনা কম হওয়ার পরে আমি কিস্তি তুলে আস্তে আস্তে দেয় আর ব্যবসাটা চালাই। আর শীতকালে আসলে মোটামুটি ব্যবসা নিয়ে আমাদের চলতে হয় আর কি। এরকম ভাবে ব্যবসা আমরা চলতেছি। কিন্তু আমার ব্যবসাটা করতে অনেক কষ্ট করে চলার লাগে। ফুটপাতে ব্যবসা করি তো অনেকে অনেক কথা বলে, এত মানে আমি তো আর প্রতিদিন ব্যবসা করতে পারি না। অনেক সময় মানে অসুস্থতা থাকতে পারি, অনেক সময় শরীর ভালো লাগে না, এমনি মানে সংসারে একটু সমস্যা হয়। ব্যবসার ক্ষেত্রে আসতে পারি না, মানে পুরো মাস তো আর করতে পারি না। এমনি একটু সমস্যা হইলেও মানে আমার জন্মগতভাবে আমি অনেক চিকিৎসা করার পরেও বলছে ডাক্তার এটা আর হবে না, জন্মগত চিকিৎসা হয় না, এটা আর হবে না, মানে এরকমই থাকবো আর কি। ব্যবসার শুরুর গল্প জানতে চাইলে শফিকুল বলেন, আমি প্রথমে ২০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসার দিকে মনোযোগী হয়েছি। যে ভ্যান দেখতেছেন সেটি এক হৃদয়বান ব্যক্তির দান করা। বিষয়টিকে পথচারীরা ইতিবাচক দৃষ্টিতে দেখে শফিকুলের প্রশংসা করেন। গণমাধ্যম কর্মী আবদুল্লাহ আল আজিজ বলেন, শফিকুল প্রতিবন্ধী হয়েও জীবনযুদ্ধে হার মানেনি। সে কারো কাছে হাত না পেতে ব্যবসাকে বেছে নিয়েছে। তার এ মহৎ কাজে আমাদের সকলের উচিত তাকে সহযোগিতা করা। তাওহিদুল ইসলাম রাফি, নিউজ ডেস্ক, কক্সবাজার জার্নাল।